আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, লক্ষ্মীপুরে 5 জনের অধিক মুসল্লি হওয়ার কারণে ইমাম সাহেবকে আটক করেছেন পুলিশ। আমি আপনাদেরকে বলতে চাই, ইমাম সাহেবের সেখানে কি দোষ ছিল? ইমাম সাহেবকে কেন পুলিশ আটক করলেন? ইমাম সাহেব স্থানীয় একজন বলেন, বারবার ইমাম সাহেব হুজুর নিষেধ করেছেন 5 জনের অধিক মানুষ আসবেন না, মুসল্লি ভাই আসবেন না, এটা সরকারি নিষেধ, আমাদেরকে মানতে হবে। তো এই কথা বলার পর ইমাম সাহেবকে কেন আটক করবেন তার জবাব আমরা চাই। দ্বিতীয় নম্বর হলো, আজকে সারা বাংলাদেশে লক্ষ্য করলে দেখা যায় বাজারে মানুষের অভাব নেই, রাস্তাঘাটে মানুষের অভাব নাই, ব্যাংকে গেলে মানুষের অভাব নাই, বিভিন্ন কলকারখানা গার্মেন্টস পর্যন্ত খোলা আছে। আর আল্লাহর ঘর মসজিদকে বন্ধ করার এবং এখানে জামাতের সাথে নামাজ আদায় না করার সেই সিদ্ধান্ত সরকার দিয়েছেন, তারপর আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা সরকার মহোদয়কে বলতে চাই, মুসল্লি যদি বেশি হয়ে যায় তাহলে ইমাম সাহেবের উপরে টর্চারিং হবে কেন, তার জবাব চাই। আজকে আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তার বিচার চাই। একজন ইমাম সাহেব, একজন আলেমের সাথে এমন আচরণ কোনো অবস্থাতেই মুসলিম উম্মাহ মেনে নিবে না। সেজন্য সরকার মহোদয়ের কাছে আমরা বিচারের দাবি জানাই, যেন সুষ্ঠু বিচার করা হয়। আর যদি কোনো ইমামকে এমন আটক এবং হুমকি দুমকি দেওয়া হয়, তাহলে বাংলার জনগণ কিন্তু থেমে থাকবে না। অবশ্যই ওলামায়ে কেরামের মহব্বত অন্তরে আছে, কারণ এই দেশটা ওলামায়ে কেরামের দেশ, এই দেশ শাহজালাল ইয়ামনির দেশ। এই দেশে শত শত হাজারো হাজারো ওলামায়ে কেরাম ঘুমিয়ে আছেন। এই দেশ মুসলমানের দেশ, সেখানে কোনো নাস্তিক্যবাদ চলবে না। এই জন্য সরকার মহোদয়ের কাছে আমি আবেদন জানাচ্ছি, কোনো ইমাম সাহেবকে যেন, আর কোনো মাওলানা সাহেব, কোনো আলেমকে যেন টর্চারিং না করা হয়। এটা মুসলিম উম্মার হৃদয়ে রক্তকণন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।